আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি মূল নিয়ম অন্তরীকরণের আরো একটা লেকচার। একটু দেখো, এবার আমরা এই পর্বে আমরা দেখব যে ই টু দি এক্স অর ই জাতীয় এটাকে আমরা কি করলে অন্তরজ করলে কি পাবো। হ্যাঁ, যেমন মূল নিয়ম ই টু দি এক্স এর অন্তরজ নির্ণয় করো। সো এই ধরনের ক্যালকুলেশনের জন্য আমাদের এক্সপানশন জানতে হবে। ই টু দি এক্স এর এক্সপানশনকে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এভাবে করে ধারাবাহিকভাবে যাবে। ওকে, তাহলে দেখো আমরা ই টু দি এক্স কে যদি অন্তরজ নির্ণয় করি, ধরি ই টু দি এক্স কে আমরা এফ অফ এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হলে কত হবে? ই টু দি এক্স প্লাস এইচ, এটাকে আমরা ই টু দি এক্স ইন্টু ই টু দি এইচ লিখতে পারি। তাহলে আমাদের যে ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা, অর্থাৎ আমাদের যে অন্তরজ নির্ণয় করার জন্য বেসিক ফর্মুলা যে কোনো ফাংশনের, সেটা হচ্ছে ডিডি এক্স অফ এফ অফ এক্স। সেটা হচ্ছে কত? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কত? এইচ। ওকে, তাহলে আমরা এফ অফ এক্স ধরলাম কাকে? ই টু দি এক্স কে। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, সেটা হচ্ছে কত? ই টু দি এক্স ইন্টু কত? ই টু দি এইচ মাইনাস ই টু দি এক্স বাই কত? এইচ। আমরা ই টু দি এক্সটা যদি কমন নিই, তাহলে এইদিকে ই টু দি এইচ থাকবে, এদিকে কত থাকবে? 1 থাকবে। এখন দেখো ই টু দি এইচ এর এক্সপানশন অর ই টু দি এক্স অর ই টু দি এইচ, তাহলে কত হবে? 1 প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল 1 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 পাবো করে যাবে। তাহলে এক্সপানশন এতটুকু পরিমাণ হলে 1 মাইনাস 1টা বাইরে, ঠিক আছে। তাহলে এই 1 মাইনাস 1 চলে যাবে। আমি আবার বলছি, এখানে ই টু দি এইচ আছে আর এখানে ই টু দি এক্স আছে, সেম ক্যালকুলেশন। যেমন এটা 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, এখানে এইচ বাই ফ্যাক্টরিয়াল 1 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এভাবে করে যাবে। ওকে, তাহলে এই 1 মাইনাস 1 চলে যাবে। তারপর দেখো এখানে এইচ যুক্ত রাশি আমরা যদি এইচ দ্বারা ভাগ করি, ফ্যাক্টরিয়াল 1 মিনস হচ্ছে কত? 1, ফ্যাক্টরিয়াল 1 মিনস 1, ফ্যাক্টরিয়াল 2 মিনস 2 ইন্টু 1। আমি যদি ফ্যাক্টরিয়াল 5 লিখি, তাহলে কত হবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, রাইট। তাহলে কত হবে? 1 প্লাস, তাহলে কত হবে? এই যে 1 মাইনাস 1 চলে যাবে, এইচ সবাইকে ভাগ করলে কত হবে? তাহলে 1 প্লাস এইচ বাই ফ্যাক্টরিয়াল 2 এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 3, কারণ এটা এইচ দ্বারা ভাগ করলে নিচে এইচ তো চলেই যাবে, তাহলে 1 থাকবে, সেটা আমি লিখি নাই। তাহলে এইভাবে চলে আসলো, ঠিক আছে। এখন এইচ টেন্ডস টু 0 যদি বসাই, তাহলে এইচ যুক্ত রাশি তো 0 হয়ে যাবে বা 0 কাছাকাছি চলে যাবে, তাহলে এই টার্মগুলো স্কিপ হয়ে যাবে, 0 চলে আসবে। তাহলে ই টু দি এক্স 1 প্লাস এইচ বাই, বাকি সবগুলো চলে যাবে, জাস্ট ই টু দি এক্স। তাহলে আমরা ই টু দি এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? ই টু দি এক্স পাবো। তাহলে আমাদের জানতে হবে কি? ই টু দি এক্স এর এক্সপানশন। ওকে, তাহলে সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় ই টু দি এম এক্স এর অন্তরজ নির্ণয় করো, তাহলে আমরা এফ অফ এক্স কে ই টু দি এম এক্স লিখবো, ই টু দি এম অফ এক্স প্লাস এইচ। তাহলে ই টু দি এম এক্স ই টু দি এম এক্স, ওকে, ই টু দি এম এইচ, ওকে, ই টু দি এম এইচ, এম এক্স প্লাস এম এইচ হবে তো এটা, এম এক্স প্লাস এম এইচ। তাহলে এখানে আমরা কি করতে পারি? হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন দেখো তাহলে সব ঠিক থাকবে, তাহলে এটা ই টু দি এম এক্স হবে, ই টু দি এম এক্স হবে, ই টু দি এম এইচ হবে, রাইট। আচ্ছা, তার এটা তাহলে কত হবে? ই টু দি এম এক্স হবে। এখন ই টু দি এম এক্স কমন নিতে পারি আমরা, ই টু দি এম এক্স কমন নিলে ই টু দি এম এইচ মাইনাস 1। তাহলে 1 প্লাস ওই জাস্ট এই কনসেপ্টের জায়গায় আমরা কি লিখবো? এখানে এম এইচ, এম স্কোয়ার, এইচ স্কোয়ার, এম কিউব, আচ্ছা, এম কিউব, এইচ কিউব বা এভাবে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কত হবে? এম এইচ, যেটা এম এম কি হবে? এখানে জাস্ট এখানে একটা কিছু থাকবে, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এইচ দ্বারা যখন ভাগ করব, তাহলে এদিকে কত হবে? এম প্লাস এম স্কোয়ার এইচ, তারপর হবে কত? এম কিউব এইচ স্কোয়ার, যেহেতু এইচ দ্বারা আমরা ক্যালকুলেশন করতেছি, এইচ দ্বারা ভাগ করছে, এভাবে করে চলে যাবে, ঠিক আছে। তাহলে ই টু দি এম এক্স এর জায়গায় কত হবে? ই টু দি এম এক্স হবে, এক্স এর জায়গায় ই টু দি এম এক্স হবে, এক্স এর জায়গায় ই টু দি এম এক্স হবে, এক্স এর জায়গায় ই টু দি এম এক্স হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু এরপর স্টেপগুলো তো হচ্ছে কি, যেহেতু আমরা এইচ দ্বারা ভাগ করছি, তাহলে এটা চলে আসবে। এরপর আমরা কি করব? এইচ টেন্ডস টু 0 বললে এম থাকবে, বাকি টার্মগুলো চলে যাবে, 0 0 হয়ে যাবে এভাবে করে। তাহলে এম ই টু দি এম এক্স, সুতরাং ডিডি এক্স অফ ই টু দি এম এক্স হলো কত হবে? এম ই টু দি এম এক্স। আগের মতো ঠিক সেম এম, দেখো ই টু দি এম এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি এম এক্স, এটা হচ্ছে ই টু দি এম এক্স, তাহলে এক্স প্লাস এইচ হল ই টু দি এম অফ এক্স প্লাস এইচ, দ্যাট ই টু দি এম এক্স
ই টু দি এম এইচ, ই টু দি এম এক্স, ই টু দি এম এইচ, ই টু দি এম এক্সটা কমন নিতে পারি, ই টু দি এম এইচ মাইনাস ওয়ান। এখন আমরা এক্সপানশনের ফর্মুলা ফেললে ওয়ান প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল ওয়ান মানে এম এইচ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান, এম এস করে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, এন কিউব এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস ডট 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 এই ওয়ান মাইনাস ওয়ান চলে যাবে, এইচ দ্বারা ভাগ করলে অনলি এম থাকবে, এম স্কোয়ার এইচ বাই ফ্যাক্টরিয়াল টু এম কিউব এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল থ্রি এভাবে করে চলে যাবে। তারপর আমরা এইচ টেন্স টু জিরো বসালে চলে আসবে, তাহলে ডিডি এক্স অফ ই টু দি এম এক্স হচ্ছে কত, এম ই টু দি এম এক্স। ওকে ওকে, এখন দেখো ই টু দি টু এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সেম ক্যালকুলেশন, এটাকে এফ অফ এক্স ধরো, এফ অফ এক্স প্লাস এইচ হলে কত হবে, ই টু দি এক্স প্লাস এইচ। ওকে, তাহলে ই টু দি টু এক্স ই টু দি টু এইচ, জাস্ট এরকম হবে টু এক্স প্লাস টু এইচ। ঠিক আছে, তাহলে আমরা বরাবর ক্যালকুলেশন করলাম, এখানে ই টু দি টু এক্স কমন নিতে পারি, ই টু দি টু এইচ মাইনাস ওয়ান, ই টু দি এক্স এর এক্সপানশন যেরকম, এখানে আমরা টু এইচ বাই ফ্যাক্টরিয়াল ওয়ান, তারপর টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু, এক্স মিনস হচ্ছে কত টু এইচ, টু এ স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু কিউব এইচ কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি, রাইট। এখন এই ওয়ান মাইনাস ওয়ান এই দুইটা চলে যাবে, রাইট। তাহলে কত হবে, এই জিনিসটা আমরা কি করব, এই এইচ দ্বারা ডিভাইড করলে কত হবে উপরে নিচে, তাহলে টু থাকবে, টু ফ্যাক্টরিয়াল ওয়ান মিনস ওয়ান, I mean 2 square mean 4h by factorial 2, 8h square by factorial 3, রাইট, এভাবে চলে যাবে। তারপর h টেন্ডস টু 0 হলে এই টার্মগুলো সব চলে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি 2 e to the 2x, e to the 2x। তাহলে আমরা দেখো ddx অফ যখন e to the x করেছি, দেখো ddx অফ e to the x করেছি তখন হচ্ছে কত e to the x, ddx অফ e to the mx তখন হচ্ছে কত m e to the mx, রাইট। তাহলে দেখো এভাবে করে আমরা যদি কি করি ddx অফ e to the 2x করি, তাহলে কি আসবে, সেম ক্যালকুলেশন আমাদের করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় অনেকভাবে আসে। তাহলে দেখো এখানে আমি করলাম ddx অফ e to the 2x, e to the 2x তাহলে কত হবে 2 e to the 2x। সিমিলার ওয়েতে তুমি যদি করো ddx অফ e to the 4x 3x তাহলে কত হবে 3 e to the 3x। তুমি যদি করো এরকম ddx অফ e to the 4x তাহলে কত হবে 4 e to the 4x। তুমি যদি করো ddx অফ e to the 5x, সো 5 e to the 5x, ঠিক আছে। সো এভাবে করে তুমি মোটামুটি তুমি যেটা করো না কেন এটার উপর বেস করে বাকি সব হয়ে যাবে। বিশেষ করে যারা e to the mx টা পারবা, জাস্ট তুমি যদি 2x বলো m এর জায়গায় 2 হবে, 3x বললে m এর জায়গায় 3 হবে, 4 বললে অ্যাকচুয়ালি mx টা যারা পারবা তারা বাকি সব ক্যালকুলেশন এই ভিত্তিক যে ডিফারেন্সিয়েশন আছে, আই মিন হচ্ছে মূল নিয়ম আছে, সেগুলো সবগুলো করতে পারবা। ওকে, দেখো a to the x এর অন্তরজ কিভাবে নির্ণয় করব বা ডিফারেন্সিয়েশন কিভাবে নির্ণয় করব। আমরা যে বলি যে ddx অফ a to the x মিন্স a to the x ln a। এখন প্রশ্ন হচ্ছে a to the x কি, এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে কি, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে এরকম হচ্ছে কি, যদি ধ্রুবকের উপর চলক থাকে, ধ্রুবকের উপর চলক থাকে, ধ্রুবক টু দি চলক, ধ্রুবকের উপর যদি চলক থাকে যেমন 2 to the x 3 to the x এভাবে, তাহলে এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন e to the x। ওকে, সো a to the x এর এক্সপানশন হচ্ছে এরকম, এই ফর্মুলা আমরা একটু দেখব যে এই এক্সপানশন বা বিস্তৃতি ব্যবহার করে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব। a to the x মানে একবার হলে x, দুইবার হলে কি রকম, তিনবার হলে কি রকম হয়। f of x হলে কত হবে a to the x, তাহলে f of x plus h হলে কত হবে a to the x plus h, a to the x plus h, তাহলে a to the x টাইমস a to the h এটা লিখতে পারি। এখন আমরা অন্তরজ নির্ণয়ের জন্য যে বেসিক কনসেপ্ট বা বেসিক ফর্মুলা সেটা ইউজ করে আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। যেমন ddx অফ a to the x তাহলে কত হবে লিমিট h টেন্ডস টু 0। ওকে, তাহলে f of x plus h, তাহলে আই মিন a to the x a to the h মানে a to the x। ওকে, তারপর দেখো এই দুটো থেকে আমরা a to the x কমন নিতে পারি, a to the x কমন নিলে a to the h minus 1, সেটা আমি এখানে দেখাই দিছি। এই দুটো থেকে a to the x কমন নিলে a to the x কমন নিলে a to the h minus 1। এখন a to the h minus 1 সেটাকে আমরা কি করতে পারি, a to the h এর এক্সপানশন করতে পারি। এই 1টাকে আমরা একটু বাইরে লিখলাম, বাইরে লিখে a to the x এর এক্সপানশনটা চালিয়ে দিলাম 1 প্লাস x বাই ফ্যাক্টরিয়াল 1 ln a। তাহলে এখানে আমরা কি করব h বাই ফ্যাক্টরিয়াল 1 ln a, তারপর হচ্ছে h কত হবে h স্কয়ার বাই, এটা x না সরি এটা হবে কি h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 ln a স্কয়ার h কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 ln a কিউব ব্যবহার করে যাবে। তাহলে দেখো এই 1 মাইনাস 1 চলে যাবে, তাহলে দেখো h যুক্ত কোয়ান্টিটিগুলো দেখো h 1 বাই h দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে, তাহলে এই h চলে যাবে, তাহলে কত ফ্যাক্টরিয়াল 1 মিন্স 1, সো ln a থাকবে, তারপর এটা h বাই ফ্যাক্টরিয়াল 2
তারপরে এইচ কিউবটা কত হবে, এইচ স্কোয়ার হবে, এভাবে করে হবে। এটা এইচ স্কোয়ার হবে, কিউব হবে না, এইচ স্কোয়ার বাই এভাবে করে হবে, ঠিক আছে। তাহলে এখন লিমিট এইচ টেন্ডস টু 0, যেহেতু এইচ এর মানটা 0-র কাছাকাছি, তাহলে আমরা এটা স্কিপ করতে পারি। ওকে, তাহলে আলটিমেটলি থাকতেছে ln a, এই তাহলে a টু দি x ln a। তাহলে সুতরাং ddx অফ a টু দি x মিন্স a টু দি x ln a। আমরা ইজিলি এটা কি করতে পারি, সলভ করতে পারি। আমি আবার দেখাচ্ছি। সো এটার জন্য আমাদের মেইন যে জিনিসটা জানতে হবে সেটা হলো a টু দি x এর এক্সপানশনটা জানা লাগবে। a টু দি x এর এক্সপানশন জানলে হবে। এখন তোমাকে যদি বলা হয় মূল নিয়মে 2 টু দি x এর অন্তরজ নির্ণয় করো, তাহলে 2 টু দি x এর অন্তরজ নির্ণয় করলে ddx অফ 2 টু দি x কত হবে, অ্যাকচুয়ালি সেটা হবে কি 2 টু দি x ln 2। তোমরা যারা বুদ্ধিমান তারা একটু কষ্ট করে এটাকে আমরা যেমন লিখেছি ddx অফ a টু দি x মিন্স a টু দি x ln a, এই যে দেখো a টু দি x ln 2। তো আমরা ডিফারেন্সিয়েশন করার সময় যেখানে যেখানে a আছে, যেখানে যেখানে a আছে সেখানে সেখানে 2 বসাই দাও, তাহলে কিন্তু সেম ক্যালকুলেশন। অর্থাৎ এখানে যেমন a টু দি x আছে, তোমাকে যদি বলা হয় ddx অফ এরকম মনে করো 5 টু দি x এর অন্তরজ কত হবে, তাহলে ddx অফ 5 টু দি x কত হবে, ddx অফ 5 টু দি x 5 টু দি x ln 5। অর্থাৎ তোমার এই প্রবলেমগুলো সলভ করার জন্য একদম সেম কাজ। এখানে শুধু 2 টু দি x বললে 2 এর জায়গায় 2, এর জায়গায় 2, এর জায়গায় 2, এর জায়গায় 2, শুধু এর জায়গায় 2 বসবে, বাকি সব সেম হবে। যদি 5 টু দি x বলে এর জায়গায় কত হবে, 5 হবে, এর জায়গায় কত হবে, 5 হবে। সো এটা একদম ইজি ক্যালকুলেশন, আশা করি সবাই পারবে। ওকে, সো এটা পারলে এর জায়গায় শুধু তোমাকে যদি বলে 2 টু দি x, এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে, মূল নিয়মে বের করো, তাহলে এর জায়গায় 2 বসা, আর কিছু না। 5 টু দি x বললে এর জায়গায় কত বসাবা, 5 বসাবা। ওকে, এখন এটা দেখি x টু দি n এর অন্তরজ নির্ণয় করলে কি হয়, মানে আমরা কি করব, এটাকে মূল নিয়মের সাহায্যে কিভাবে ডিফারেন্সিয়েশন করব। ওকে, সেই ক্ষেত্রে কি হবে, আমরা f অফ x কে x টু দি n কনসিডার করলে f অফ x প্লাস h কত হবে, x প্লাস h হোল টু দি কত হবে, n হবে, ঠিক আছে। তাহলে আমরা যে বেসিক ফর্মুলা সেটা আমরা লিখলাম, লিখে কি করলাম, x টু দি n f অফ x এর জায়গায় সেটা, তাহলে লিমিট বসাই দিলাম বরাবর এই f অফ x এর জায়গায় x প্লাস h হোল টু দি n মাইনাস x টু দি n বাই কত, h। ওকে, তারপর আমরা এখানে কি করতে পারি, এই টার্ম থেকে x কমন নিলে 1 প্লাস h বাই x হোল টু দি n মাইনাস x টু দি n বাই কত, h। এখন দেখো আমরা এই যে দুইটা, এটার উপরও n আছে, পাওয়ার আছে 1 প্লাস h বাই x, এটার উপরও কেস n আছে, তাহলে আমরা x টু দি n লিখে 1 প্লাস h বাই x হোল টু দি n মাইনাস x টু দি n করতে পারি, রাইট। তাহলে 1 বাই h সেটা আমরা বাইর করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন x টু দি n যদি দুইটা থেকে কমন যায়, তাহলে 1 প্লাস h বাই x হোল টু দি n মাইনাস 1। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, 1 প্লাস x, দেখো এই যে আমাদের দ্বিপদী বিস্তৃতি যে ফর্মুলা, এটা মনে রাখতে হবে। এটা তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে দ্বিপদী বিস্তৃতিতে পাবো, বা 9-10 ওই ফর্মুলা ছিল, আমি এটা নিয়ে ডিটেলস বলছি না। সো দেখো 1 প্লাস এক্স হোল টু দি n, এই আমরা দ্বিপদী ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে কাজটা সেরে ফেলতে পারবো। 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার। আসলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার যেমন বলি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a প্লাস বি হোল কিউব। তুমি যদি 10 বার গুণ করে a প্লাস বি হোল টু দি 10 হয়, a প্লাস বি হোল টু দি 20 হয়, তাহলে যত রকম এক্সপানশন হোক না কেন দুইটা টার্মের, এটা দিয়ে আমরা এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো, তুমি সব কিছু মিলাতে পারবা। সিমিলার তাহলে 1 প্লাস এন এক্স, 1 প্লাস এন এক্স পাওয়ার ইন্টু এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার। এখানে এক্স এর জায়গায় কত আছে, সেকেন্ড টার্ম স্কোয়ার, n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 সেকেন্ড টার্ম কিউব প্লাস ডট ডট ডট। এখানে একটা মাইনাস 1 আছে, মাইনাস 1টা আমি দিয়ে দিলাম, এই মাইনাস 1 এবং এখানকার প্লাস 1 চলে যাবে, এই 1 কিন্তু এটা না, এটা 1 প্লাস এক্স হোল টু দি n এর 1 এটা আবার ফর্মুলার 1। সো এইটা 1, এই 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই h 1 বাই h আছে, 1 বাই h দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে, এই h চলে যাবে, তাহলে n বাই x থাকবে, এখানে একটা h কমে যাবে, এখানে h কিউব থেকে h একটা কমে যাবে, ব্যবহার করে যেতে থাকবে। এখন আমরা h টেন্ডস টু 0 হলে এই টার্মগুলো তো চলে যাবে, h যুক্ত টার্মগুলো স্কিপ হয়ে যাবে, তাহলে আমরা n বাই x সেটাকে কি লিখতে পারি, n লিখে 1 বাই x কে কি লিখতে পারি, x ইনভার্স 1 লিখতে পারি। তাহলে এই যে n আগে চলে আসলো, x
ইন্টু দেখো এক্স ইন্টু এক্স ইনভার্স ওয়ান, মানে হচ্ছে কি কত এক্স 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 টু দি এন ইন্টু হচ্ছে কত এক্স ইনভার্স ওয়ান, এনটা আমরা পাশে তাহলে এক্স টু দি এন মাইনাস ওয়ান, এক্স টু দি এন মাইনাস ওয়ান, তাহলে এন ইন্টু এক্স টু দি এন মাইনাস ওয়ান, এটা করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে সুতরাং ডিডিএক্স অফ এক্স টু দি এন হচ্ছে কত n ইন্টু এক্স টু দি এন মাইনাস ওয়ান, পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে। সো এটা জানার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই এক্সপানশনের ফর্মুলাটা আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে একদম ইজিলি পারা যাবে। যেমন এটার উপর বেস করে আমরা বলতে পারি ডিডিএক্স অফ এক্স কিউব হলে কত হবে, তাহলে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক কমে যায়, পাওয়ার আগে আছে, পাওয়ার থেকে এক কমে যায়, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি 10 হলে কত হবে 10 এক্স টু দি 9, 10 মাইনাস 1, রাইট। ডিডিএক্স অফ এক্স হলে কত হবে 1, এটা অনেকে বুঝে না, অনেকে মনে করে ডিএক্স বাই ডিএক্স চলে যাবে না, পাওয়ার কত 1, পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, পাওয়ার আগে আসে, পাওয়ার থেকে এক কমে যায়, পাওয়ার 1 আছে 1 এক্স টু দি 1 মাইনাস 1, তাহলে এক্স টু দি 0 আই মিন হচ্ছে কত 1, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি এন হলে কত হবে এন এক্স টু দি এন মাইনাস 1। তাহলে আশা করি বোঝা গেল, প্র্যাকটিস করতে থাকো, কোনো প্রবলেম নেই আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।